শীতের পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে একটি বিশাল বড় পুকুরের পাশ থেকে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময়। বিশাল বড় আকৃতির একটি পুকুর এটি। অনেকখানি জমির উপরে এই পুকুরটি বিস্তৃত। পুকুরের উপর দিয়ে অর্থাৎ এই যে উপরে জাল দিয়ে বিছিয়ে দেওয়া হয়েছে যেন কোনো ময়লা না পড়ে, গাছের পাতা টাতা যেন না পড়ে, কেউ যেন কিছু ছুঁড়ে ফেলতে না পারে এবং কেউ যেন মাছ ধরতে না পারে বা পাখি যেন মাছ খেতে না পারে ইত্যাদি নানা কারণে আসলে প্রোটেকশনের জন্য বা নিরাপত্তার জন্য এই জাল দিয়ে বা নেট দিয়ে উপরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। এবং এই পুকুরটির পাড় দিয়ে তেমন বড় কোনো গাছ নেই। এই যেরকম গুল্ম আকৃতির ক্ষুদ্র বৃক্ষ আকৃতির কয়েক ফুট উঁচু আম গাছ রয়েছে। আম গাছগুলোতে অনেক ফুল এসেছে, এগুলো আম ধরবে। আর ওই পাশটাতে আছে হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছ লাগানো হয়েছে আর আম গাছ। আর বড় কোনো গাছ নেই, কারণ বড় গাছ থাকলে পাতা পড়ে, ছায়া হয় এবং তাতে করে মাছের বৃদ্ধি কমে যায় এবং পুকুর মাছ চাষের অনুপযোগী হয়ে পড়ে। কারণ রোদ যখন থাকে তখন পুকুরের আলোতে, সূর্যের আলোতে পুকুরে বিভিন্ন প্লাঙ্কটনের সৃষ্টি হয়, শৈবালের সৃষ্টি হয় এই যে পানিতে। তখন সেগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে মাছের প্রাকৃতিক খাবার। আর প্রাকৃতিক খাবার যে পুকুরে ভালো হয় সে পুকুরে মাছও ভালো হয়। এছাড়া তো সম্পূরক খাবার তো দিতেই হয়। মাছের বাড়তি বৃদ্ধির জন্য যত বেশি খাবার দেবে তত বেশি মাছ দ্রুত কম সময়ের ভিতরে মাছ বৃদ্ধি পাবে। পুকুরটি অনেক সুন্দর, অনেক বড় এবং সকালে পুকুর পাড়ে হাঁটা বা বিকেলবেলা পড়ন্ত বিকেলে পুকুর পাড়ে বসে থাকা, এটি অত্যন্ত সুখের একটি মুহূর্ত, সুখের একটি সময়। এবং এখানে পুকুর পাড়ে আসলে বিভিন্ন প্রকার পাখির মুখরতা কানে আসে, তাদের কলকাকলি আওয়াজ কানে আসে। আর পাশেই যেহেতু কৃষি জমি, সেগুলো থেকে ভেসে আসে পাওয়ার টিলারের আওয়াজ, তারপরে সেচ দেওয়া শ্যালো মেশিনের আওয়াজ দূর থেকে বাতাসে ভেসে আসে। পুকুরের পিছনেই, এই যে পাড়ের পিছনে, এখানে ফুলকপি চাষ করা হচ্ছে। আর তার দুপাশেই রয়েছে টমেটোর জমি। বিশাল বড় জমিতে মাচা তৈরি করে টমেটো চাষ করা হচ্ছে। বাংলাদেশের গ্রাম বাংলা এভাবেই সৌন্দর্যে মোড়া, যেখানে রয়েছে বিভিন্ন প্রকারের গাছ, কৃষি জমি, সবুজ আর কি। বাংলাদেশের চারদিকই হচ্ছে সবুজে ঘেরা, কারণ বাংলাদেশে উর্বর মাটি, আর উর্বর মাটিতে গাছপালা হয় আর গাছপালার পাতার রঙই হচ্ছে সবুজ। এই জন্য বাংলাদেশকে বলা হয় সবুজের স্বর্গরাজ্য। অর্থাৎ যেদিকেই তাকানো যাবে সেদিকেই দেখা যাবে বিভিন্ন প্রকারের গাছগাছালি, বৃক্ষ, বিভিন্ন কিছু দেখা যাবে। এই পুকুর পাড়ে বড় কোনো গাছ নেই, তবে এই যে উপরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ছাতার মতো সুউচ্চ একটি গাছ, লম্বা একটি গাছ, এটি হচ্ছে লম্বু গাছ। লম্বা বলেই হয়তো এই গাছটির নাম লম্বু হয়েছে। এই একটিমাত্র গাছই এখানে রয়েছে সুউচ্চ বা বিশাল আকৃতির গাছ। এই পুকুর পাড়ে বিভিন্ন রকমের আওয়াজ কানে আসে, বাতাসের শব্দ, পাতায় পাতায় ঘর্ষণে যে একটা শব্দের তৈরি হয় সেটি এখানে শোনা যায়। পাখির শব্দ শোনা যায়, মেশিনের শব্দ শোনা যায়। কিছু সাউন্ড যেগুলোই শোনা যায় এগুলো কোনো নয়েজ নয়, এগুলো মনে হয় যেন সুর, যেন এক ধরনের সঙ্গীত, এক ধরনের মিউজিক, এবং সেগুলোতে এক ধরনের রিদম রয়েছে। প্রাকৃতিক যত আওয়াজ হয় এগুলো আসলে নয়েজ নয়, দিজ আর মিউজিক।
এগুলোর একটি সুন্দর ছন্দ রয়েছে এবং এই শব্দগুলো আমাদের কানকে প্রশমিত করে। পাখির কলকাকলি আপনি অনেকক্ষণ শুনলেও শব্দ দূষণ হবে না। পাখির আওয়াজ, পোকার আওয়াজ আপনি অনেকক্ষণ শুনলেও সেভাবে আপনার বিরক্তির সৃষ্টি হবে না। বাতাসের শব্দ, পাতার শব্দ শুনলে বিরক্তির সৃষ্টি হবে না। কিন্তু আপনি যদি ঘন্টার পর ঘন্টা গাড়ির হর্নের আওয়াজ শোনেন, যদি লাউড স্পিকারের উচ্চস্বরে মাইকের আওয়াজ শোনেন, তাহলে আপনার বিরক্তির সৃষ্টি হবে, সেটা শব্দ দূষণ হবে। তবে প্রকৃতির যে স্বাভাবিক ছন্দ, নিরিবিলি আওয়াজ, এগুলো আপনার মনকে প্রশমিত করবে, আপনার চিত্তকে মুগ্ধ করবে। স্তব্ধতা, নীরবতা এবং প্রশান্তি এগুলো মেলে শুধুমাত্র প্রকৃতির ভিতরে। প্রকৃতির একান্ত নিবিড় সান্নিধ্যে আপনি এক ধরনের সুখ উপলব্ধি করতে পারবেন। এগুলো হচ্ছে এক ধরনের প্লিজেন্ট মোমেন্ট, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো ব্যস্ততা, এবং যেখানে রয়েছে সময়টিকে দারুণভাবে উপভোগ করার একটি সুযোগ। তবে এখনকার ব্যস্ত পৃথিবীতে, ব্যস্ত জীবন ব্যবস্থায় আমাদের কয়জনেরই বা সময় রয়েছে যে সময়কে উপভোগ করার? অর্থাৎ আমরা তো সবাই ছুটছি, উই আর রানিং অলওয়েজ, উই আর রানিং ফরওয়ার্ড, উই আর মুভিং ফরওয়ার্ড। আমরা শুধু সামনে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমরাও হয়তো জানি না, কিন্তু আমরা ছুটতে ভালোবাসি, চলতে ভালোবাসি। খুব স্থবিরতা জীবনের জন্য খারাপ, খুব নিশ্চলতা জীবনের জন্য খারাপ, আবার খুব তাড়াহুড়ো, খুব বেশি গতিশীলতা, সেটাও বোধহয় খুব একটি সুখকর নয়। তার ভিতরে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ রয়েছে। তাড়াহুড়োর সাথে এক ধরনের চাপ বা দুশ্চিন্তা যুক্ত। আবার খুব বেশি অলসতা বা স্থবিরতার সাথে নিষ্ক্রিয়তা, নিশ্চলতা এবং পশ্চাৎপদতা ইত্যাদি যুক্ত। তাই জীবনকে একটি সঠিক ভারসাম্যে রাখতে হয়। খুব বেশি নিশ্চল নয়, আবার খুব বেশি গতিশীল নয়। একটি স্বাভাবিক সুন্দর ছন্দ আমাদের জীবনকে করে তুলতে পারে সুখময় এবং তৃপ্তিদায়ক।